বাইরে থাকে? দূর, সারাদিন বাসায় বসে থাকা যায়? কেন, ওর সাথে একটু গল্প তো করতে পারিস। কেন, তুমি আছো না? তোর সাথে কথা বলা যায় ভুল। রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি। কি মিস্টার, আমার সাথে কথা টথা বলো, রাগ করলা নাকি? রাগ করবো কেন? তারপর দেখতে দেখতে আমাদের হানিমুনে যাওয়ার সময় চলে আসে। আজ 15 তারিখ। ভোরে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বাসা থেকে রওনা দিলাম। সকালের ফ্লাইটে আমাদের নিউ ইয়র্ক যাওয়ার কথা। যাক বাবা, ভালোই ভালোই নিউ ইয়র্ক এসে পৌঁছালাম। ফ্রেশ হয়ে হোটেলের রুমে এসে বিশ্রাম করছি। কি ব্যাপার, শুয়ে আছো কেন? আজব, এত দূর জার্নি করে আসছি, একটু বিশ্রাম নিব না? চলো না, একটু বাইরে থেকে বেরিয়ে আসি। তোমার মন চাইলে যাও, আমি ঘুমাবো। রিয়া এক প্রকার রাগ করে বিছানায় এসে শুয়ে পড়লো, আর আমি বিছানা থেকে উঠে নিচে গিয়ে শুতে যাব। এমন সময় রিয়া বলে ওঠে, কি ব্যাপার, কই যাচ্ছ? কেন, ঘুমাবো না? নিচে শুতে হবে না, বিছানায় ঘুমাও। তার মানে ইয়েটা হয়ে গেছে? জি না, মধ্যে কোল বালিশ থাকবে। আর খবরদার যদি আমাকে টাচ করেছো তো বিলাই চিমটি কিন্তু এখানেও নিয়ে আসছি। আল্লাহ গো, আমি কি এমন অপরাধ করছি যে এই মাইয়া আমার এত শাস্তি দিতেছে? রাতটা কোনোভাবে কাটানোর পর সকালে নাস্তা সেরে রিয়াকে নিয়ে বের হলাম। রাতে ওর কথা শুনে আমার চোখ তো কপাল উঠে গেল। বলে কি, মায়া নাকি ড্রিঙ্ক করবে। দেখো, এসব ভালো না, এসব খেলে উল্টাপাল্টা অনেক কিছু করে ফেলবা। আমি বলছি খাবো, ব্যাস খাবো। উফ, শেষ পর্যন্ত ওর জোরাজোরিতে ড্রিঙ্ক অর্ডার দিলাম। এই তুমি খাও, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তুমি খাবে না? না, আমি ওসব খাই না। তারপর ওয়াশরুম থেকে ফিরতেই রিয়া আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পেরে উঠছি না। তারপর ও আমাকে জড়িয়ে ধরেই বিছানায় পড়ে গেল। তারপর আমাকে জোর করে কিস করে ফেললো। রিয়া, ছাড়ো, কি করছো এসব? তারপর রিয়ার কাছ থেকে নিজেকে কোনোভাবে ছাড়িয়ে আমি বাইরে যেতে যাব, এমন সময় ও আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এই আমার কাছে আসো না, আমাকে ভালোবাসো না। আফাগো, আমারে ছাইড়া দেন, আমি বিলাই চিমটি চুলকানি সহ্য করতে পারবো না। তারপর ও আমাকে ওর নিচে ফেলে আমার উপর বসে ওর পরনের জামা টেনে ছিঁড়ে ফেলতে লাগলো। আমি আর ঠিক থাকতে পারলাম না, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দিলাম খেত চাদর। দৌড়াতে দৌড়াতে এক মেয়ের সাথে ধাক্কা, চিৎ পটাং। সরি সরি আপু। হেই বাঙালি। ইয়েস। ওহ, আমিও বাঙালি। তা আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? আর বইলেন না, আমার বউটা ড্রিঙ্ক করছিল, এখন উল্টাপাল্টা করতেছে। আচ্ছা, চলেন তো দেখি। তারপর ওনাকে নিয়ে রুমে এসে দেখি রিয়া ঘুমিয়ে পড়েছে। আরে, উনি তো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা আপু, আপনি কি ওর ড্রেসটা চেঞ্জ করে দিবেন? মেয়েটা একটু অবাক হয়ে বলল,